প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অকুপেশনাল স্কিল কোর্সের ধারণাতে তোমরা ইতিমধ্যে জেনে গেছো নবম শ্রেণীর জীবন জীবিকা 7 মাসিক পরীক্ষার পরে তোমাদের যে কোর্সটি করতে হবে সেটি হলো অকুপেশনাল স্কিল কোর্স। আজকে তোমাদের এই কোর্স সম্পর্কে কিছু ধারণা দেব যে তোমাদের এই সমাজে কি করতে হবে। তো এসো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অকুপেশনাল স্কিল কোর্স। বিশ্বায়ন, চতুর্থ বিপ্লব, জনমিতিক রূপান্তরের ধারায় পরিপ্রেক্ষিতে প্রতি মুহূর্ত বৈষয়িক পরিবর্তনের চলমান প্রক্রিয়ায় নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে এবং অনেক পুরনো পেশা সমাপ্তি ঘটছে। তাই ভবিষ্যতে অজানা কর্মজগতে প্রবেশের জন্য এখনকার শিক্ষার্থীদের 21 শতকের উপযোগী মৌলিক রূপান্তরযোগ্য দক্ষতা ও জীবিকা সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 জীবন ও জীবিকা বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কর্ম জগতে প্রবেশের জন্য নিজেকে যথাযথভাবে প্রস্তুত করে গড়ে তুলতে পারে তার সুযোগ রাখা হয়েছে। জীবন ও জীবিকা বিষয়টি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে সকল শিক্ষার্থী ভবিষ্যৎ জীবন ও কর্মজগতের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি কোনো একটি পেশাগত দক্ষতা অর্জনের ধারাবাহিক অভিজ্ঞতা অর্জন করতে পারে। আর এই জন্য যে কোর্স ডিজাইন করা হয়েছে সেটি হলো অকুপেশনাল স্কিল কোর্স। অকুপেশনাল স্কিল কোর্সের উদ্দেশ্য: নবম ও দশম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় এই কোর্সের অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবসম্মত অভিজ্ঞতা। এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনে ও কর্মজগতের জন্য প্রস্তুত করে গড়ে তোলা। বিদ্যালয় সংশ্লিষ্ট এলাকা ও পারিপার্শ্বিক আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থী তার পছন্দ মতো একটি অকুপেশনাল স্কিল অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ পেশা ও তার প্রস্তুত সম্পর্কে যেন হাতে কলমে শিখতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা। উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার জন্য সুযোগ করা। পরিস্থিতি বিবেচনায় যদি কোনো শিক্ষার্থী মাধ্যমিকের পর সাধারণ শিক্ষা চালিয়ে নিতে না পারে তাহলে এই অকুপেশনাল স্কিল এবং তার পেশাগত অভিজ্ঞতার সুযোগ নিয়ে সে যেন কারিগরি শিক্ষায় নিজেকে সম্পৃক্ত রাখতে পারে তার সুযোগ তৈরি করা। প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষায় না থাকলে এই দক্ষতা যেন শিক্ষার্থী পেশাগত জীবনে প্রবেশের সুযোগ করে দেয় সেই ব্যবস্থা করা। বিভিন্ন দেশে এই ধরনের কোর্সের উদাহরণ: ভারত। সাধারণ শিক্ষাকর্ম স্কিল এডুকেশনের আওতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য 33টি, নবম ও দশম শ্রেণীর জন্য 22টি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 43টি অকুপেশনাল কোর্স রয়েছে। ফিলিপাইন। 1999 সালের শিক্ষা আইনের সংশোধনের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা সাধারণ শিক্ষা একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় সাধারণ শিক্ষা বৃত্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্তির জন্য অনেকগুলো মডেল রয়েছে। VETIS হলো একটি কর্মসূচি যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক অধ্যয়নের সাথে বৃত্তিমূলক কোর্স গ্রহণ করতে দেয়। উচ্চ বিদ্যালয় এর শেষে 2 বছরে 11 এবং 12 শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ VET কোর্সগুলো বেছে নেওয়ার বিকল্প নেই। যুক্তরাজ্য সাম্প্রতিক বছরগুলোতে বৃত্তিমূলক শিক্ষাকে সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর উচ্চ শিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত করা। বৃত্তিমূলক কোর্সগুলোকে সাধারণ শিক্ষা পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ের সাথে সমন্বিত করে দেওয়া হয়। বাংলাদেশে সাধারণ শিক্ষার অংশ হিসেবে আবশ্যিক অকুপেশনাল স্কিল কোর্স গ্রহণের সুযোগ এর আগে কখনো ছিল না। নতুন শিক্ষাক্রমের অধীনে এটি প্রথম চালু হয়েছে। তবে বিগত বছরগুলোতে কর্ম ও
জীবনমুখী শিক্ষা নামে একটি বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে চালু ছিল। কোচের বৈশিষ্ট্য ও বিশেষত্ব। জীবন ও জীবিকা বিষয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষাবর্ষের প্রথম 6 মাসের শিক্ষণ কার্যক্রমে স্কিল কোর্সের সাধারণ বৃত্তিমূলক এবং সেক্টর সংশ্লিষ্ট দক্ষতা একাধিকাংশই আওতায় আনা কভার করা হয়েছে। তাছাড়া যোগ্যতা ও দক্ষতা ভিত্তিক শিক্ষাক্রম বাস্তবায়ন করতে গিয়ে অন্য সকল বিষয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দক্ষতা সমূহ অর্জনের ব্যবস্থা কভার করা হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ দক্ষতা সমূহ যেহেতু আওতায় আনা হয়েছে, এজন্য কর্মপরিবেশ থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পেশাদারী দক্ষতা অর্জনের এই কোর্সের প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে বাস্তবায়ন করতে শিক্ষক প্রয়োজনমতো সংশ্লিষ্ট পেশাগত দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, প্রশিক্ষক, বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সহায়তা নেবেন। এই কোর্সের বিশেষত্ব হলো এই কোর্সে নির্দিষ্ট অকুপেশন সংশ্লিষ্ট কারিগরি দক্ষতা অর্জনের উপর ফোকাস করা হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীকে নিকটবর্তী সংশ্লিষ্ট স্থানে বা কাজে ডিপ্লয়মেন্ট বা প্রাতিষ্ঠানিকভাবে পেশাগত কাজে সংযুক্ত করা হবে। নবম শ্রেণীতে স্কিল কোর্সের বরাদ্দকৃত 56 ঘন্টার শিক্ষার্থীরা সাধারণ বৃত্তিমূলক দক্ষতা এবং সেক্টর সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করে অকুপেশনাল দক্ষতা অর্জনের জন্য প্রজেক্ট ওয়ার্ক ডিজাইন করে বাস্তব পরিকল্পনা জমা দিবে। দশম শ্রেণীর 84 ঘন্টার কর্মপরিবেশের দক্ষতা অর্জন সহ পুরো প্রজেক্ট ওয়ার্ক শেষ করে অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে কর্মপরিবেশ দক্ষতা অর্জন করে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। স্কিল কোর্সের বিষয়বস্তু। প্রতিটি স্কিল কোর্সের অর্জনযোগ্য দক্ষতা সহ 3টি ক্লাস্টারে ভাগ করা হবে: সাধারণ দক্ষতা, সেক্টর সংশ্লিষ্ট দক্ষতা ও অকুপেশনাল দক্ষতা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরপরই তোমাদেরকে আরো এই কোর্স সম্পর্কে জানানো হবে। এই জেনেরিক দক্ষতা সমূহ কি কি, সেক্টর স্পেসিফিক দক্ষতা সমূহ কি কি, অকুপেশনাল দক্ষতা সমূহ কি কি। এই পরপরই এইগুলো তোমাদের আমি ধারাবাহিকভাবে ক্লাস দেব। তোমরা আমার সাথে থাকো। সবাইকে ধন্যবাদ।